পদ্ধতিতে গড় নির্ণয় করা। পরিসংখ্যান অধ্যায়ের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্নই আসবে ইনশাল্লাহ। তো প্রশ্নে আমরা দেখছি কোনো দ্রব্যের উৎপাদন বিভিন্ন পর্যায়ে ভাগ করে বন্টন সারিতে দেওয়া হলো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে তাহলে আমরা যেভাবে করব সেটা আমরা এখন দেখব। তো এখানে উৎপাদন খরচ এবং গণসংখ্যা দুইটা দেওয়া আছে। তো প্রথমেই আমরা সমাধান বলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণীটা লিখে নেব। এরপরে আমরা হচ্ছে এইভাবে একটা ছক আঁকবো। ছক আঁকার জন্য আমরা মনে রাখবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের যেটা কলাম লাগবে সেটা হচ্ছে প্রথমে শ্রেণী এক্স আই দ্বারা সূচিত করি। এরপর লাগবে গণসংখ্যা, যেটাকে আমরা এফ আই দিয়ে, বিচ্যুতিটা হচ্ছে আমরা ইউআই দিয়ে প্রকাশ করি। এবং সর্বশেষ এই গণসংখ্যা এফআই এবং ধাপবিচ্যুতি ইউআই এই দুইটার গুণ করে এফআই ইউআই এর আরও একটা কলাম তৈরি করতে হবে। তো এরপর আমরা এটা করে নেব। করার পরে যাচ্ছে এই যে শ্রেণী ব্যবধানগুলো দেওয়া আছে, শ্রেণী ব্যবধানগুলো নিচে নিচে লিখলাম এবং যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এই গণসংখ্যাটাও আমি গণসংখ্যা সারিতে লিখে দিয়েছি এবং আমরা বাকি অংশ এখন দেখব। সো প্রথমে আসি হচ্ছে আমার মধ্যমান। মধ্যমান নির্ণয়ের জন্য এই যে শ্রেণী ব্যবধান দুইটা, প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করে 2 দিয়ে ভাগ করে এখানে বসাতে হবে। তো আমি যদি 6 আর 2 যোগ করি তাহলে 6 আর 2 হয় 6 যোগ 2 ইজ ইকুয়াল টু 8। সেটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেখানে হবে 4। এটা হয় 4। সেম ভাবে আমি যদি 6 যোগ 10 করি তাহলে হয় 16, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 8। 14 আর 10 যোগ করলে হয় 14 যোগ 10, এই দুটো যোগ করলে হয় 24, 24-এর 2 দিয়ে ভাগ করলে হয় 12। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এইখানে 2 এবং 6 এর ভিতরে ব্যবধান হচ্ছে 4 এর, ব্যবধান 4 এর, এখানেও ব্যবধান 4 এর, এখানে সব জায়গায় শ্রেণী ব্যবধান 4। সেই ক্ষেত্রে এখানে প্রথমটা থেকে দ্বিতীয়টা 4 বেশি, মানে 4 আর 4 8, পরেরটা আবার 12। সেম ভাবে আমি যদি পরেরটাতে 4 যোগ করি 16, 16 আর 4 20, 20 আর 4 24, 24 আর 4 28, 28 আর 4 32। এভাবে একবারে লিখে দিলে হয়ে যায়, প্রত্যেকটা যোগ করা লাগে না, প্রথমে একটা যোগ করে তার সাথে যে শ্রেণী ব্যবধান আছে পরেরগুলোতে সেইটা যোগ করে দিলেই হয়ে যায়। তো এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ধাপবিচ্যুতি নির্ণয় করব। ধাপবিচ্যুতি নির্ণয় করার জন্য আমার একটা আনুমানিক গড় ধরতে হবে। যে কোনো জায়গায় আমি একটা আনুমানিক গড় ধরতে পারি। অনেকেই বলে যে হচ্ছে যেখানে গণসংখ্যা বেশি সেইখানে হচ্ছে ধরতে। এখন যেখানে গণসংখ্যা বেশি এখানেও আপনি ধরতে পারেন এবং অন্য যে কোনো একটা সারিতে ধরতে পারেন। তো আমরা যেহেতু এখানে গণসংখ্যা বেশি সেটাই ধরি, এইটাই ধরি। এখানে ধরলেও হতো, এখানে ধরলেও হতো। তো ফার্স্টে আমরা এটাই ধরি, পরবর্তীতে আমরা এইটা ধরেও দেখব যে অঙ্কের উত্তর আমার একই রকম আসে কিনা। সো প্রথমে এটাকে ধরি, এটাকে যদি আমি আনুমানিক গড় ধরি, ধরলাম এটা হচ্ছে আমার আনুমানিক গড় এ। যেখানে আনুমানিক গড় ধরবো সেই বরাবর আমার ধাপ বিচ্যুতি হবে 0। 0 দেওয়ার পর ওপরেরগুলো হবে পর্যায়ক্রমে -1, -2, -3 এবং -4। নিচেরগুলো হবে 1, 2, 3। এরপর আমার এই যে এফআই ইউআই এর ঘর পূরণ করতে হবে। সো এফআই ইউআই এর ঘর পূরণ করার জন্য এফআই এবং ইউআই কে গুণ করে জাস্ট এখানে বসাতে হবে। সো এটা যদি আমরা দেখি সেটা হচ্ছে 1 এবং -4 গুণ করলে হয় -4। এটা যদি সরাসরি গুণ করতে না পারো তাহলে ক্যালকুলেটরে করে দিবেন। এরপর হচ্ছে 3 এবং 9 গুণ করলে হয় 3 নং 27 এবং এর আগে প্লাসে মাইনাসে মাইনাস। এরপর 21 দুনো হচ্ছে 42,
সামনে প্লাসে মাইনাসে মাইনাস, 47 সাথে 1 গুণ করলে হয় 47, সামনে একটা মাইনাস, শূন্যর সাথে যাই গুণ করি না কেন অ্যান্সার হবে 0। 36 সাথে 1 গুণ করলে হয় 36, 19 এর সাথে 2 গুণ করলে হয় 38 এবং 3 তিরিক্ষে 9। তাহলে কি করলাম, আমরা একটা আনুমানিক গড় ধরছিলাম যে কোনো এক জায়গায়, ধরে সেই সোজাসুজি ধাপবিচ্যুতিতে দিয়েছি 0 এবং ওপরটা দিয়েছি -1 -2 -3 -4 এবং নিচে 1 2 3 এবং এই ধাপবিচ্যুতি এবং গণসংখ্যা এই দুইটা গুণ করে আমি এই কলামে বসাইছি। এখন আমার কাজ হচ্ছে এইগুলোর যোগফল এইখানে বসানো, যেহেতু আমার এখানে প্রশ্নের মনে হয় বলা নেই, বেশিরভাগ ক্ষেত্রে গণসংখ্যার কতজন সেটা বলে দিবে। তো এইটা যোগ করে যদি আমি এখানে বসাই, তো যোগটা আমি একটু ক্যালকুলেটর করে নিচ্ছি। আচ্ছা, গণসংখ্যাগুলোর যোগফল হবে n = 188 এবং আমার এই যে FI/UI এটাকেও যোগফল করতে হবে। সো এইটার যোগফল হবে হচ্ছে, প্রথমে আমি একটা সামেশন দিয়ে নেব, সামেশন FI/UI = এগুলো যোগ করে বসাবো। সো এগুলো আমি ক্যালকুলেটরে যোগ করে নিই। এগুলো যোগফল হবে -37 বা -37। এতটুকু যদি আমরা বুঝি তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমাদের জন্য খুবই সহজ হবে। এইটাই হচ্ছে সব অঙ্কের সেম প্রসেস এবং এরপরে আমি যে কাজটি করব সেটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্রটা লিখব। আমরা জানি, এরপর আমরা লিখব আমরা জানি বলে লিখব, এটা নিচে লিখবেন আপনারা, আমরা জানি গড় সমান a প্লাস সামেশন FI/UI বাই n ইন্টু h। এখানে আমি এর জায়গায় বসাবো কত, এ ধরছিলাম আমি 20 বসালাম, প্লাস সামেশন FI/UI এইটার মান হচ্ছে আমার -37 -37 এবং n এর মান হচ্ছে 188 ইন্টু h মানে হচ্ছে আমার শ্রেণী ব্যবধান। এখানে h মানে হচ্ছে আমার এই যে ব্যবধান, আমার এইখানে যে ব্যবধান ছিল 4 করে প্রত্যেক ঘরে, সেই 4টা হবে এখানে। ব্যবধান যদি 5 থাকতো আমি 5 নিতাম, ব্যবধান যদি 10 থাকতো আমি এখানে 10 নিতাম। এরপর যদি আমি একটা ক্যালকুলেশন করি তাহলে হবে 20 প্লাসে মাইনাসে মাইনাস, আমি প্রথমে এই 37 ভাগ 188 এই দুটো করে নিব, তার সাথে 4 আমি করি ক্যালকুলেটরে, সেটা হবে 37 188। এটাকে ভাগ করে নেব, ভাগ করলে হবে 0.19, তার সাথেই আমি আবার তার সাথেই আমি 4কে গুণ দিয়ে নেব, 4কে গুণ দিলে হবে 0. হবে কত, 0.7872 এরকম আসবে। টোটালটা আমি একবারে বসাই দিলাম। সো এটাকে আমি তাহলে হবে 19.21। এটাই হচ্ছে নির্ণয় গড়, পাশে আমরা জাস্ট একটু প্রায় লিখে দেব। তো এই অঙ্কটা হচ্ছে এতটুকুই, এতটুকু বুঝতে পারলেই আছে এই অঙ্ক করা যাবে এবং এই অঙ্ক করার পরে বই থেকে এবং বোর্ডের কিছু যদি তুমি প্র্যাকটিস করো এই নিয়মে, তাহলে
তুমি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় খুব সুন্দর করে পারবে এবং এই পর্যন্ত দেখলেই তুমি ভিডিওটা বুঝতে পারবে। এবং যদি এই প্রশ্ন আসে যে এই যে আনুমানিক গড়, যে ভাই আপনি বললেন যে কোনো জায়গায় ধরা যাবে, তো আপনি ধরছেন তো এইখানে, অন্য জায়গায় ধরে দেখান। তো সেটা আমি অন্য জায়গায় ধরে দেখাচ্ছি। তো অন্য জায়গায় যদি আমি আনুমানিক গড় ধরি, এর কারণে আমার এগুলো মুছতে হবে আগে। আচ্ছা, তো আমি জাস্ট এখানে আমার আগের বারে অ্যান্সার ছিল হচ্ছে 19.21। এখন অন্য জায়গায় ধরলে হয়তো বা পয়েন্টের পরের অংশ হালকা একটু পরিবর্তন আসতে পারে, কিন্তু এখানে 19ই থাকবে ইনশাল্লাহ। তো আমরা দেখি। সো আগের বার ধরছিলাম আমরা এইটাতে, এবার আমরা এইটাকে ধরবো হচ্ছে আনুমানিক গড়। সো আমি বলছিলাম যেখানে আমি আনুমানিক গড় ধরবো সেই সোজাসুজি আমি দিব 0, উপরে পর্যায়ক্রমে -1, -2, -3 এবং নিচে হচ্ছে 1, 2, 3, 4। এবার আমি যদি হচ্ছে এগুলো এইটা এবং এইটা গুণ করে এখানে বসাই, তাহলে এখানে হবে -3, এখানে হবে 9 দুগুণ 18, তার আগে একটি মাইনাস, এখানে হবে -21, এখানে হবে 0, এখানে 52 সাথে 1 গুণ করলে 52ই হয়, 36 সাথে 2 গুণ করলে হয় 72, 19 সাথে 3 গুণ করলে হয়, এটা হচ্ছে কত হবে 19 গুণ 3, এটা হবে হচ্ছে 57 এবং 3 এ 4 এ 12। এখন এখানে আমার সামেশন fi ui এটার মান নির্ণয় করতে হবে, এটা আমি জাস্ট যোগ করব। তো যোগ করে দেখি কত হয়। হচ্ছে -3, -18, -21 প্লাস 52 প্লাস 72 প্লাস 57 প্লাস 12। এবার এখানে হয় হচ্ছে 151। সো এই মানগুলো আমি এখন এখানে বসাবো। সেটা হচ্ছে আমার এ এখন ছিল হচ্ছে, এখন কিন্তু আমার এ 16, এখন কিন্তু আমার এ আর 20 নাই, এখন আমার এ হচ্ছে 16, যেটা আমার আনুমানিক গড়, এটা আমি ধরে নিয়েছিলাম। তো এখানে আমি 16 বসালাম এবং সামেশন fi ui এইটার মান হচ্ছে 151 এবং আমার n এর মান ছিল 188। এখন আমি জাস্ট এটা ক্যালকুলেট করে দেবো। সেটা হচ্ছে 151 ভাগ 188, এটা করলে হয় 0.80, সেটার সাথে আমি আবার 4 গুণ করে দেব ইন্টু 4, তাহলে হবে আমার 3.21, 3.21 এখানে হবে 3.21। এটা ক্যালকুলেশন করবো, তাহলে 16 প্লাস 3.21। এখন আমি যদি এইটার সাথে 16 সাথে 3.21 যোগ করি, তাহলে হবে আমার 19.21। দেখুন একেবারে সেম, এটা মিলে গেছে। কিছু ক্ষেত্রে হয়তো বা 21 এর জায়গায় 22 হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা মিলে যেতে পারে। সো এই এ যেখানেই ধরো না কেন, অ্যান্সার আমার সেমই আসবে অলমোস্ট ইনশাল্লাহ। তো এতটুকু করার পরে বোর্ডের কয়েকটা কোশ্চেন যেগুলো গাইডে আছে কিংবা বইয়ের যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত গড়